নমস্কার, আমি ডক্টর সৌমিতা রয়, পেডিয়াট্রিশিয়ান। অনেকদিন পরে আপনাদের সাথে আবার দেখা হলো। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে বাচ্চারা খেতে না চাইলে আপনারা কি করবেন। অলমোস্ট ডেইলি আমাদের চেম্বারে আপনারা আসেন এই প্রবলেমটা নিয়ে যে ম্যাডাম আমার বাচ্চা তো একদম খাচ্ছে না, মোটেই খাচ্ছে না, আপনি কিছু সলিউশন বলে দিন বা কিছু উপায় করে দিন, বাচ্চাদের খাওয়াবো কিভাবে। তো এটা নিয়ে আজকে আমার এই ভিডিও। সুতরাং ভিডিওর প্রথমে আমি বলবো যে বাচ্চারা যে খাচ্ছে না, সেই না খাওয়ার কারণটা কি, এটা কিন্তু বোঝা আপনাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। এটা যদি বুঝতে পারেন তাহলেই সেকেন্ড পার্টে আমি যে সলিউশনগুলো বলবো যে না খেলে আপনারা এইটা ফলো করুন, তাহলে কিন্তু সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। এবং লাস্টে আমি কিছু টেক হোম মেসেজ দেবো। সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটিকে পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফার্স্ট হচ্ছে, আপনার বাচ্চা যে খাচ্ছে না, সেই না খাওয়ার রিজনটা কি। ফার্স্ট মোস্ট কমন যে রিজনটা হয় সেটা হচ্ছে ওভার ফিডিং। আপনার বাচ্চার ধরুন এতটুকুনি খাওয়ার ক্ষমতা, আপনার কি করছেন, এতটা খাবার দিচ্ছেন এবং এক্সপেক্ট করছেন পুরোটাই আপনার বাচ্চা খাবে। সেই ক্ষমতাটা, এবিলিটিটা, সেই অ্যাপেটাইটটা আপনার বাচ্চার কিন্তু নেই, কিন্তু আপনারা এটা এক্সপেক্ট করে রেখেছেন যে আপনার বাচ্চা এতটা খাবে মানে খাবে। আপনার বাচ্চা যেটা করছে, ইনিশিয়াল ওর যতটা খাবার এবিলিটি আছে ধরুন এতটা, ও অতটাই কিন্তু খাচ্ছে, বাকিটা ও আর খেতে পাচ্ছে না। সেই লেফট ওভারটা নিয়ে আপনারা এক্সট্রিমলি কনসার্নড হয়ে যাচ্ছেন এবং ওটা নিয়েই আমাদেরকে এসে বারবার করে বলছেন যে আমার বাচ্চা মোটেই খাচ্ছে না। কিন্তু আপনি এটা দেখছেন না যে আপনার বাচ্চার যতটা খাওয়ার ক্ষমতাও কিন্তু অতটা খেয়ে নিয়েছে। সেটা কিন্তু আপনারা সেটাতে খুশি হচ্ছেন না। আপনারা তবেই খুশি হবেন যে আপনাদের যে টার্গেটটা আছে এতটা খাওয়ানোর, অতটা যদি আপনার বাচ্চা খায়, তাহলেই আপনারা মনে করবেন যে আপনার বাচ্চা ঠিক খাচ্ছে। কিন্তু সেটাকেই ওভার ফিডিং বলে। এটা কিন্তু বাচ্চারা মোটেই পছন্দ করে না। আপনারা দেখুন না, আপনারা বড়রা, আমরা যতটা খাওয়ার ক্ষমতা ততটাই তো খাই, এক্সট্রা তো খেতে পারি না। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সিমিলার হয়, হ্যাঁ, যে ওদের একটা এবিলিটি থাকে খাবার, অতটুকুনি ওরা খেতে পারে, তার বেশি ওরা কিছুতেই খেতে পারে না। এটা আপনাদের দেখতে হবে যে আপনার বাচ্চা যদি কিছুটা খাচ্ছে এবং তারপরে ফেলে দিচ্ছে, তাহলে মনে করবেন আপনার বাচ্চা ঠিকঠাক। এবং বাচ্চা যদি প্রপার গ্রোথ হয়, তাহলে এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নেই যে আমার বাচ্চা খাচ্ছে না বা কিছু। আপনার বাচ্চা ঠিকই খাচ্ছে, এটা আপনাদের বোঝাটা প্রচন্ড পরিমাণে জরুরি। ঠিক আছে। সেকেন্ড রিজন যেটা হয় সেটা হচ্ছে, যেটা আপনারা করে থাকেন, আপনার বাচ্চার যে লেফট ওভারটা পড়ে থাকলো, যে যতটা খাবার তো খেলো, তারপরে ওরা জেনারেলি কি করে, দুটো জিনিস করে। একটা হচ্ছে কোনো খেলনা নিয়ে বসে গেল, খেতে চাইছে না। আরেকটা কি করে, যে কোনো কার্টুন দেখানোর জন্য বায়না করে বা এরকম কিছু কিছু স্ক্রিন টাইম যেটাকে আমরা বলে থাকি। আর আপনারা মেজরিটি মারা যেটা করেন সেটা হচ্ছে যে লেফট ওভারটা পড়ে আছে, এটা নিয়ে আপনারা বাচ্চার পেছন পেছন দৌড়াতে থাকেন বা টাইম ওয়েস্ট করতে থাকেন। কেউ কেউ 1 ঘন্টা, কেউ 1.5, কেউ 2 ঘন্টা অব্দি ওয়েস্ট করেন। বাচ্চাকে আমি 2 ঘন্টা ধরে খাওয়ালাম, মানে কি, ওর তো ইনিশিয়াল পার্টটাও খেয়ে নিল, লেফট ওভারটা নিয়ে আপনারা পড়ে থাকলেন এবং বাচ্চার পেছন পেছন ঘুরঘুর করলেন। ও ধরুন খেলতে চলে গেল, আপনারা ওর পেছন পেছন চলে গেলেন এবং খেলার টাইমেও আপনারা ফোর্স করে যাচ্ছেন যাতে বাচ্চা ওটা খেয়ে নেয়। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, এটা একটা চাইল্ডহুড সাইকোলজি। বাচ্চারা এটা পছন্দ করে যে ও খাচ্ছে না, এবং এইটার জন্য মা বা বাবা ওকে এতটা অ্যাটেনশন দিচ্ছে, এটা ওরা ভীষণ এনজয় করে। এটার জন্য ওরা আরো বেশি করে করে এই জিনিসটা করবে, আরো বেশি বেশি করে করে থাকে যে আরো খাবো না, তাহলে মা আমার পেছনে আরো বেশিক্ষণ থাকবে। এইটা হতে দেওয়া যাবে না। বাচ্চা খেলো না, যতটা খেলো খেলো, যতটা খেলো না ছেড়ে দিন। ওর আবার যখন খিদে পাবে, ও আবার ঠিক আপনাদের কাছে আসবে খাওয়ার জন্য। তখন যদি আপনারা আবার অল্প পরিমাণে দেন, সেটা কিন্তু প্রপার ফিডিং হলো। আর এইটাকে করা যাবে না যে বাচ্চা খেলতে চলে গেল, বাচ্চার পেছন পেছন আমি আবার খাবার নিয়ে চলে গেলাম। বা আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে, বাচ্চারা একটুখানি খেয়ে বায়না করতে থাকে আমাকে কার্টুন দেখাও, এরকম, বা কিছু কিছু স্ক্রিনে কিছু দেখতে চায়, টিভি বা আইপ্যাড বা ফোন যাই হোক না কেন, আপনারা সেটা প্রোভাইড করেন। এটা করা যাবে না। খাওয়ার টাইমে খাওয়াটাই কিন্তু প্রাইমারি জিনিস। এই কার্টুন দেখবো আর খাবো, তাহলে ওদের কাছে কি হয়ে যায়, প্রাইমারি জিনিস কিন্তু স্ক্রিন টাইমটাই, কার্টুন দেখাটাই হয়ে গেল, সেকেন্ডারি হয়ে গেল খাওয়া দাওয়াটা। সেটা কিন্তু করা যাবে না। বোঝাতে হবে আপনার বাচ্চাকে যে খাওয়াটাই তোমার এখনকার মেন জিনিস, তুমি এখন খাও। খাওয়ার টাইমে স্ক্রিন টাইম একদম করবেন না। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, আমার মনে হলো আপনাদের বলে রাখা খুব জরুরি, তাই জন্য শেয়ার করলাম। থার্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, বাচ্চারা খায় না। অনেক সময় আমরা দেখি বাচ্চাদের খুব মোনোটোনাস ডায়েট আপনারা দিচ্ছেন, মানে কি, সিমিলার খাবার, একই টাইপের খাবার ডেলি ডেলি দিচ্ছেন। এটা কিন্তু বাচ্চারা পছন্দ করে না। আপনাদের কিন্তু রেগুলার মেনুতে ভেরিয়েশন আনতে হবে। সেম সেম খাবার আপনারা দেবেন না। মানে ধরুন কোনোদিন আপনারা যদি নন ভেজিটেরিয়ান হন, কোনোদিন যদি আপনারা মাছ করছেন, তো পরের দিন চিকেন করুন, তারপরের দিন একটা ভেজ আইটেম করুন, এরকম করে
ডায়েটে একটু চেঞ্জ আনুন, ভেরিয়েশন আনুন, সেটা বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হয়। ওরা এটা খেয়াল করে কিন্তু যে আমাকে সেম জিনিস দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা দেখবেন যে বাচ্চাকে অনেকেই দেখেন যে আপনারা বয়েলড জিনিসপত্র দিচ্ছেন, সেদ্ধ খাবার দিচ্ছেন। অবশ্যই সেদ্ধ খাবার খাওয়া পেটের জন্য খুব ভালো, কিন্তু বাচ্চাদেরও কিন্তু একটা টেস্টের ব্যাপার আছে। ওরা কিন্তু সবসময় এই এক বয়েলড খাওয়া দাওয়া খেতে পছন্দ করেন, এটা আপনাদের বুঝতে হবে। আমরা যেমন ডেলি বয়েলড খাবার খাই না, আমরা যেমন জিনিসটাকে রান্না করে প্রপারলি কুকড ওয়েতে মশলা টশলা দিয়ে খাচ্ছি, ওদেরকেও কিন্তু এইভাবে খাবার দিতে হবে। নট নেসেসারি তার মানে কিন্তু এটা না যে বাচ্চাদের আপনি জাঙ্ক ফুড দিন, ফাস্ট ফুড দিন বা এক্সেসিভ অয়েল এরকম কিছু দিন, সেটা দেবেন না। নর্মাল যেরকম আমরা বাড়িতে খাওয়া দাওয়া করি সেই জিনিসই বাচ্চাদেরকে দেন। আমি সবসময় এনকারেজ করি যে 1 বা 2 ইয়ার্সের পর থেকে বাচ্চাদের সবসময় ফ্যামিলি পট থেকে দিন, মানে আপনারা যে খাবারটা নিজেদের জন্য বানাচ্ছেন সেখান থেকেই বাচ্চাদের দিন, ওরা কিন্তু ওটাই খেতে বেশি ভালোবাসে। বয়েলড খাবার কিন্তু ডেলি ডেলি যদি দেন, বাচ্চাদেরও একটা টেস্টের ব্যাপার আছে, তো ওরা কিছুতেই এটা পছন্দ করে না। এটা আপনাদের জানতে হবে বা বুঝতে হবে এবং এক্সিকিউট করতে হবে। ফোর্থ যেটা একটা প্রবলেম, সেটা হচ্ছে কৃমির সমস্যা থাকলে বাচ্চাদের অনেক সময় খিদেটা মরে যায়, ওরা খেতে চায় না। তো এটার জন্য যেই বাই অ্যানুয়াল মানে 6 মান্থলি যেই ডিওয়ার্মিং করানো দরকার সেটা আপনারা করাতে পারেন। কৃমি নিয়ে আমি একটা পরবর্তীকালে একটা সেপারেট ভিডিও আপলোড করবো, ওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, আশা করি খুব উপকার পাবেন। তো এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন, আমার মনে হয় বাচ্চারা যে খেতে চাইছে না, এটা 90% সমস্যা আপনাদের দূর হয়ে যাবে এবং আপনারা বেশ নিজেরাও খুশি থাকবেন, বাচ্চারাও খুশি থাকবে। সো আজকে টেক হোম মেসেজগুলো একটু বলে দিই। আজকে টেক হোম মেসেজের মধ্যে ফার্স্ট জিনিস হচ্ছে ডু নট ওভার ফিড ইউর বেবি। বেবিদের বেশি পরিমাণে খাওয়ানোর চেষ্টা করবেন না, ওরা ঠিক যতটা খাচ্ছে ওটা নিয়ে আপনারা স্যাটিসফাই থাকুন। সেকেন্ড জিনিস হচ্ছে খাওয়ার টাইমে স্ক্রিন টাইম, এটা একদমই আমি ডিসকারেজ করি, এটা করা উচিত না। স্ক্রিন টাইম খাওয়ার টাইমে একদম করবেন না। থার্ড জিনিস হচ্ছে বাচ্চা যদি আপনার খেতে খেতে খেলাধুলো করতে চলে যাচ্ছে বা এদিক ওদিক দৌড়ে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, আপনারা ওর পেছন পেছন খাবারটা নিয়ে 1-2 ঘন্টা টাইম একদম ওয়েস্ট করবেন না। আর ফোর্থ জিনিস হচ্ছে হ্যাঁ, টাইম টু টাইম আপনারা ডিওয়ার্মিং করান বা কৃমির ওষুধটা খাওয়ান, যেটা আমি আগেও বললাম, একটা ভিডিও আপলোড করবো, ওটা আপনারা একটু দেখে নেবেন। আর আরেকটা ফিফথ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাচ্চাদের মেনুতে একটু ভেরিয়েশন আনুন, ডেইলি সিমিলার খাবার দেবেন না। আরেকটা জিনিস আপনারা ট্রাই করতে পারেন, একদম ছোট বাচ্চা হলে সবসময় এক স্টিলের বাটি প্লেট যেটা আমরা ইউজ করি সেটা না করে একটু কালারফুল, কালারফুল মানে কিন্তু প্লাস্টিক বলছি না, অন্য ম্যাটেরিয়ালের কালারফুল একটু কিছু যদি বাটি টাটি ইউজ করা যায়, এই কালার্সে ওরা কিন্তু অ্যাট্রাক্টেড হয় এবং তাতে ওরা খাওয়া দাওয়াতে বেশ মন বসায়। এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন, আমার মনে হয় আপনার বাচ্চা যথেষ্ট সুস্থ থাকবে এবং আপনারাও বেশ শান্তিতে থাকতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার পরে দেখা হবে আরও নতুন ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে। যদি কোনো প্রবলেম থাকে বা যদি কোনো ডাউট থেকে থাকে, এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ আজকে ভিডিওটা দেখার জন্য। আবার